ডিয়ার ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পোলার অ্যারের ব্যবহার দেখাবো। আমরা জানি অ্যারে নামের একটি কমান্ড রয়েছে অটোক্যাডে। আজকে আমি অ্যারের মধ্যে একটি সাব কমান্ড পোলার অ্যারের ব্যবহারটি আপনাদেরকে দেখাবো। আমরা পোলার অ্যারের ব্যবহারটি বেশিরভাগ কোন কোন জায়গায় লাগবে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ধরেন আমরা একটা কলামের মধ্যে একটা সার্কেলে আমি এটা কলামের মধ্যে আমরা রড দেখাবো সার্কেল আকারে। তো এইসব জায়গায় পোলার অ্যারে হলে আমরা যে কাজটা নরমালি কপি পেস্ট করে কাজ করতে সময় লাগবে দেখা যাচ্ছে যে 2 মিনিট, সেখানে আমরা মাত্র 2 সেকেন্ডে পোলার অ্যারের কাজটি করতে পারবো। আপনারা দেখেন, এই যে একটি মনে করেন সার্কেল, মনে করেন এটি একটি কলামের এটি মেইন রড, আমরা এটা স্পাইরাল রড, এটা রিং, এর মধ্যে আমরা মেইন রড গুলো অঙ্কন করব। দেখেন আমি কি করতেছি, আমি এই যে একটি রড আমি অঙ্কন করে রাখছি সলিড করে, আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এই কিবোর্ড থেকে আপনারা দেখেন এখানে নরমালি এরকম থাকবে, আপনার অ্যারে লেখা থাকে। দেখেন নরমালি এখানে অটোক্যাডে আপনার অ্যারে লেখা দেখতে পাবেন। আপনারা এটা সিলেক্ট করে এই অ্যারের এখানে পাশে একটা তীর চিহ্ন আছে, এই তীর চিহ্নে ক্লিক করলে দেখবেন এখানে রেক্টেঙ্গুলার অ্যারে, পাথ অ্যারে এবং পোলার অ্যারে তিনটি অপশন রয়েছে। আপনারা এই পোলার অ্যারেতে ক্লিক করবেন। আপনারা এই পোলার অ্যারেতে ক্লিক করে এই যে দেখেন এই যে একটি সার্কেল আছে আমাদের, এই সার্কেলের সেন্টারে আপনারা ক্লিক করবেন। ক্লিক করা মাত্র দেখেন এখানে অটোমেটিক্যালি 1 2 3 4 5 6টি আমার রড হয়ে গেছে। তো আমার আসলে কতটি দরকার, এই ক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, দেখেন নতুন একটি ট্যাব ওপেন হয়েছে, অ্যারে ক্রিয়েশন একটি ট্যাব ওপেন হয়ে গেছে। এইখান থেকে আপনারা দেখেন এই যে আইটেম হলো 6টি, এখানে 6টি রড আছে। আপনারা যদি এখানে 8টি দেন, সাপোজ আপনার 8টা রড লাগবে, আপনি 8টা দিলেন, 8 দিয়ে 8 প্রেস করেছি, দেখেন 8টি রড হয়ে গেছে। মনে করেন এখানে আপনার 10টি রড প্রয়োজন, আপনি এখানে 10 দিলাম, দেখেন আপনার 10টি রড হয়ে গেছে। আপনার আবার মনে করেন কমাতে চান, মনে করেন আপনি এখানে আবার 6টি রড দিবেন, 6 প্রেস করেছি, দেখেন 6টি রড হয়ে গেছে। এভাবে করে আপনারা এখানে যতগুলি রডের প্রয়োজন ততটি সংখ্যা দিলে আপনার রডটা অটো ড্র হয়ে যাবে। এখানে এই যে বিটুইন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা চাইলে স্পেসটাও নিয়ন্ত্রণ করতে পারবেন। এই স্পেসটা এখানে প্রয়োজন নাই, আপনারা যতটা রডের সংখ্যা দিবেন অটোমেটিক্যালি সে ইকুয়ালি ডিসটেন্স ভাগ করে নেবে। এভাবে করে আপনারা এর ব্যবহার করবেন। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন, যেন কোনো ভিডিও মিস হয়ে না যায়। পাশাপাশি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক বাটনে ক্লিক করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম।